রমজানুল মোবারক। আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন। ডিম দুধের ব্যাপারেও আপনাদের একটা জিজ্ঞাসা থাকে। আমরা কিডনি রোগীদেরকে দৈনিক একটা ডিম খাওয়ার ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি। একটার বেশি ডিম যদি খান তাহলে আপনার জন্য বরাদ্দকৃত এক টুকরা বা মাছ বা মাংসের মধ্যে এক টুকরা মুরগির মাংস বা এক টুকরা মাছ যেটা বরাদ্দ করা হয়েছে তার মধ্যে একটা আপনি ছেড়ে দিতে পারেন যদি দুইটা ডিম খান। আর দুধের ব্যাপারে আপনার পেটে যদি সয় 1 কাপ দুধ আপনি ডেইলি খেতে পারেন। অনেকের আছে ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তারা দুধ খেলে পরে পেট ফেঁপে যায়, পাতলা পায়খানা হয়, পেটে অশান্তি হয়, তারা দুধ অ্যাভয়েড করাই ভালো। দুধের পরিবর্তে কেউ যদি দই, যেটা আমরা টক দই বলি, দই খেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে সমপরিমাণ দই আপনি দৈনিক খেতে পারেন যদি আপনার পেটে কোনো সমস্যা না হয়। আজকাল আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে সেহরির সময়ে রেস্টুরেন্টগুলোতে এক রমরমা ভাব। আমি কিডনি রোগীদেরকে সবিনয় অনুরোধ করব, রেস্টুরেন্টের সে আপনার খাবারগুলো, বিশেষ করে যেগুলো কিন্তু খুবই তৈলাক্ত থাকে এবং সেখানে বেশিরভাগ মানুষ ভুরিভোজন করে, যেটা মনে হয় কোনোভাবে স্বাস্থ্যপ্রদ নয়। পরিমিত খাবার গ্রহণ করতে হবে এবং রেস্টুরেন্টে গিয়ে সেহরি করার অভ্যাসটা আমি সবিনয়ে নিরুৎসাহিত করব। অনেকেই ভাবে যে আমি তো খুব খারাপ কিছু খাচ্ছি না, আমি একটু চিরা তো ডাক্তার খেতে বলছে, চিরার সাথে না হয় একটু দই দিচ্ছি, একটু কলা দিচ্ছি, একটু খেজুর দিচ্ছি, অর্থাৎ খুব রসালো ধরনের একটা। হ্যাঁ, রসালো বা আকর্ষণীয় খাবারের জন্য আপনাদের মতো আমারও ইচ্ছা হয়, কিন্তু এই যে কলা বললেন, কলায় কিন্তু পটাশিয়াম বেশি, খেজুরে পটাশিয়াম বেশি, যেটা আমরা কিডনি রোগীদের উৎসাহ দিই না। চিরা আপনি খেতে পারেন, দুধও আপনি কিছুটা খেতে পারেন যদি আপনার পেটে ট্রাবল না হয়, কিন্তু রেগুলার যদি আপনি কলা এবং খেজুর খেতে থাকেন তাহলে আপনার রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে, ইউরিক অ্যাসিড, ফসফেট এগুলির মাত্রা বেড়ে যেতে পারে। কাজেই এসব ব্যাপারে খুব সাবধান। এগুলো হারাম বলছি না, কিন্তু কোনো একদিন হঠাৎ যদি খুব মন চায় একবার হয়তো খেলেন, কিন্তু নিয়মিত নয়, দয়া করে। ইসলাম ধর্মে মদ্যপন্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও আপনি মধ্যপন্থা অবলম্বন করেন, অর্থাৎ সুষম কিন্তু পরিমিত খাদ্যাভ্যাস আপনি করেন, সেটা আপনার শরীরের জন্যও ভালো হবে, আপনার যারা আপনার খাবারের যোগান দেন তাদের জন্যও সুখকর হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।